আসসালামু আলাইকুম। ট্রাইডুড ফিল্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনার্স থার্ড ইয়ারের এলিজাবেথান এন্ড জেকোবিয়ান ড্রামা এর দি ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস এর সামারি পড়ে যাচ্ছি। এর লেখক হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। এই ড্রামাটিতে একজন জ্ঞানী ব্যক্তির অতিরিক্ত জ্ঞান আহরণের আকাঙ্ক্ষা থেকে তার স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে বিপদগামী হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। এটা আমরা পড়ে যাব। আমরা প্রথমে এটার ক্যারেক্টার লিস্ট দেখে নেই। এই পার্টের সবচাইতে বড় যে ক্যারেক্টার, যাতে প্রোটাগনিস্ট হিসেবে ধরে নেওয়া যায়, তিনি হচ্ছেন ডক্টর জন ফস্টাস, a learned scholar in Germany during the 15th century who becomes dissatisfied with the limitations of knowledge and pledges his soul to Lucifer in exchange for unlimited power. জার্মানিতে 15 শতকের একজন বড় ধরনের জ্ঞানী ব্যক্তি যার নাম হচ্ছে ডক্টর জন ফস্টাস। তিনি তার জ্ঞানের যে পরিসীমা এটার প্রতি তিনি বিরক্ত ছিলেন যে মানুষের জ্ঞান সীমিত হবে কেন, মানুষ অসীম জ্ঞানের অধিকারী হবে, এবং অসীম জ্ঞান পাওয়ার জন্য, অসীম ক্ষমতা অর্জনের জন্য তিনি তার আত্মাকে বিক্রি করে দিয়েছিলেন লুসিফার বা শয়তানের নিকট। এটা হচ্ছে ডক্টর ফস্টাসের পরিচয়। তারপর হচ্ছে ওয়েগনার। ওয়েগনার হচ্ছে ফস্টাসের সার্ভেন্ট who tries to imitate Fostas's methods of reasoning and fails in a ridiculous and comic manner. সে হচ্ছে ডক্টর ফস্টাসকে অনুসরণ করার চেষ্টা করে এবং খুবই হাস্যকরভাবে সে সেখানে ব্যর্থ হয় ওয়েগনার। তারপরে বেলডিস এন্ড কর্নেলিয়াস, টু জার্মান স্কলার্স হু আর versed in the practice of magic and who teach Fostas about the art of conjuring. এই দুইজন হচ্ছে জার্মানির বড় ধরনের দুইজন পণ্ডিত ব্যক্তি যারা জাদুবিদ্যায় পণ্ডিত ছিল এবং কিভাবে আত্মাকে বশীভূত করা যায় অথবা শয়তানকে বশীভূত করা যায় এই বিদ্যাটা তাদের জানা ছিল। ওকে, তারপরে লুসিফার। লুসিফার হচ্ছে এখানকার মেইন অ্যান্টাগনিস্ট, কিং অফ দ্য আন্ডারওয়ার্ল্ড এন্ড এ ফলেন এঞ্জেল হু হ্যাড রেবেলড এগেইনস্ট গড এন্ড দ্য thereafter tries desperately to win souls away from the Lord. লুসিফার বলতে শয়তানকে বোঝাচ্ছে যে স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাকে ফলেন এঞ্জেল বলা হয়। সে একসময় বেহেশতে ছিল, বেহেশত থেকে বের হয়ে আসছে, যেটা খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম এবং ইহুদি ধর্মে বিশ্বাস করা হয়। তারপরে হচ্ছে মেফিস্টোফিলিস, এবং লুসিফারের একটা কাজ বলা হচ্ছে যে টু উইন সোলস অ্যাওয়ে ফ্রম দ্য লর্ড, যারা স্রষ্টা থেকে বের হয়ে যায় সেই সকল আত্মাকে দখল করার জন্য সে চেষ্টা করে। তারপর মেফিস্টোফিলিস হচ্ছে লুসিফারের একজন সহকারী, এ প্রিন্স অফ দ্য আন্ডারওয়ার্ল্ড হু অ্যাপিয়ার্স টু ফস্টাস এন্ড বিকামস হিজ সার্ভেন্ট ফর 24 ইয়ার্স। ওকে, তো মেফিস্টোফিলিস হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের একজন প্রিন্স যে ফস্টাসের কাছে এসেছিল এবং 24 বছর হচ্ছে ফস্টাসের সেবা করেছিল। সে চুক্তি অনুযায়ী তোমার আত্মা বিক্রি করবে, আমি তোমার সেবা করব, এরকম চুক্তিতে সে এখানে ছিল ফস্টাসের সাথে। মেফিস্টো আন্ডারওয়ার্ল্ড বলতে বোঝায় পৃথিবীর বাইরের পৃথিবী আর কি, যেটা মাটির নিচের পৃথিবী এমনিতে বোঝা যাচ্ছে, মৃত্যুর পরের পৃথিবী এরকম পৃথিবী বোঝায়, যেটাকে আন্ডারওয়ার্ল্ড বলা হয়। তারপরে গুড এঞ্জেল, ইভিল এঞ্জেল, এই দুইজন ফেরেশতা অথবা দৈবদূত তারা এসেছিলেন ফস্টাসের কাছে, একজন তাকে ভালো পরামর্শ দিয়েছিলেন, একজন খারাপ পরামর্শ দিয়েছিলেন। Two figures who appear to Fostas in an attempt to influence him. তারপর the clown who becomes a servant of Wagner as Mephistopheles becomes a servant to Foster. তো ওয়েগনার হচ্ছে ফস্টাসের সার্ভেন্ট, এই ওয়েগনারের সার্ভেন্টের নাম হচ্ছে ক্লাউন। সে একজন ভাঁড় ছিল, যেখানে নাম উল্লেখ নাই। এখন আমরা দেখি এটার সর্বোপরি কি নিয়ে আলোচনা এটার মধ্যে। In the play, Dr. Faustus, an ambitious scholar, sells his soul to the devil in exchange for knowledge and power. এই নাটকের মধ্যে ডক্টর ফস্টাস তিনি হচ্ছেন একজন উচ্চভিলাষী জ্ঞানী, যিনি অতিরিক্ত জ্ঞান অর্জনের চেষ্টা করেছেন। তিনি তার আত্মা বিক্রি করে দিয়েছিলেন শয়তানের কাছে অনেক বেশি জ্ঞান অর্জনের জন্য অথবা হচ্ছে ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে। রিটেন বাই ক্রিস্টোফার মার্লো, দ্য ওয়ার্ক ওয়াজ ফার্স্ট produced in 1592 in London, where it caused a sensation, influenced Shakespeare's plays. এটা লেখক হচ্ছে আমাদের ক্রিস্টোফার মার্লো, 1592 সালে এটা লেখা হয়। তারপরে হচ্ছে এই লেখাটা শেক্সপিয়ারকে ইনফ্লুয়েন্স করেছিল বিভিন্ন লেখা লেখার জন্য। তিনিও এরকম আত্মা, সোল, রিলিজিয়াস বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেছেন। And launched a cottage industry in books, music and the other arts about the man who risks eternal damnation for the chance to control reality. তো এই তার লেখার মাধ্যমে হচ্ছে এরকম লেখালেখির সূচনা হয়, যেখানে মানুষ ভালো পথ থেকে পাপের পথে চলে যায়, তারপরে রিপেন্ট করে আবার ফিরে আসে ভালো পথে অথবা ধর্মের পথে ফিরে আসে।
এরকম লেখালেখি শুরু হয় আমাদের এই ডক্টর ফস্টাস লেখাটার পর থেকে। তারপর আসছে আমাদের এই নাটকের মূল সামারিটা। সামারিতে এখানে কয়েকটা পার্টের আকারে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে পুরো ঘটনাটা। ফস্টাস becomes dissatisfied with his studies of medicine, law, logic, theology. তো সে বিভিন্ন বিষয়ে জ্ঞানী ছিল ফস্টাস। একটা ছিল মেডিসিন বিষয়ে জ্ঞানী, আর একটা আইন বিষয়ে ল, একটা লজিক যুক্তিবিদ্যাও সে জানতো, আর থিওলজি বলতে বোঝায় ধর্মতত্ত্ব বা ধর্মদর্শন। এই বিষয়গুলোতে সে জ্ঞানী ছিল এবং সে চাচ্ছিল এই বিষয়গুলোর বাইরে গিয়ে সে আরো কিছু জ্ঞান অর্জন করবে। Therefore, he decides to turn to the dangerous practice of necromancy or magic. তো হচ্ছে সে চাচ্ছিল অন্য বেশি জ্ঞান অর্জন করার জন্য, এজন্য সে নতুন একটা জ্ঞান শেখা শুরু করে, যেটার নাম হচ্ছে নেক্রোমেন্সি। নেক্রোমেন্সি হচ্ছে জাদুবিদ্যার সাহায্যে মৃতের সঙ্গে আলাপ করার বিদ্যা, আর কি জাদু আর কি। এটাকে প্রেত সিদ্ধি বলা হয়। ভূত প্রেতের সাথে কথাবার্তা বলা, ভূত প্রেতকে সামনে নিয়ে আসা। এই নেক্রোমেন্সি বা জাদুবিদ্যা এটা সে অর্জন করা শুরু করলো, সে সিদ্ধান্ত নিল শুরু করার জন্য। and needs them to teach him some of the fundamentals. Okay. He has his servant Wagner summon Veldis Cornelius. He has his servant Wagner summon Veldis and Cornelius, two German experts in magic. সে তার সার্ভেন্ট যার নাম হচ্ছে ওয়েগনার তাকে বলেছিল যে ভেলডিস এবং কর্নেলিয়াসকে নিয়ে আসো, তারা হচ্ছে জার্মানের অনেক বড় ম্যাজিশিয়ান, জাদুবিদ। Faustus tells them that he has decided to experiment in necromancy and needs them to teach him some of the fundamentals. তো সে তাদেরকে বললো যে তাকে কিছু নেক্রোমেন্সি শেখানোর জন্য বা জাদুবিদ্যা শেখানোর জন্য এটার মূল বিষয়গুলো, ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো। When he is alone in his study, Faustus begins experimenting with a magical incantations. সে যখন একা একা ছিল তখন সে একটা জাদু মন্ত্র প্র্যাকটিস করছিল। ইনক্যান্টেশন বলতে জাদু মন্ত্র বোঝায়। And suddenly Mephistopheles appears in the form of an ugly devil. তখন হচ্ছে মেফিস্টোফেলিস, ওই যে শয়তানের সহকারী, সে এখানে এসে উপস্থিত হয়, যে হচ্ছে একজন কুৎসিত শয়তানের আকারে উপস্থিত হয় তার সামনে। Faustus sends him away, telling him to reappear in the form of a friar. Faustus তাকে বলে যে তুমি চলে যাও, তুমি একজন পাদ্রীর বেশে এখানে আসবে। ফ্রায়ার বলতে ভিক্ষু বোঝায়, মঙ্ক, খ্রিস্টান যারা ভিক্ষু তো বা পাদ্রী তাদেরকে বোঝায়। এটার বেশ ধরে আসার জন্য তাকে বলছিল। Faustus discovers that it is not his conjuring which brings forth Mephistopheles, but instead that when anyone curses the Trinity, devils automatically appear. তখন ফস্টাস একটা বিষয় বুঝতে পারলো যে সে জাদু মন্ত্র পড়ার কারণেই মেফিস্টোফেলিস সেখানে উপস্থিত হয়নি। সে বুঝতে পেরেছে যে ট্রিনিটিকে অভিশাপ দেয় বা ট্রিনিটিকে অবিশ্বাস করে তখনই সামনে শয়তান উপস্থিত হয়। তো ট্রিনিটি বলতে বোঝায় খ্রিস্টানদের মূলনীতি, ধর্মের মূলনীতি তিন খুদায় বিশ্বাস। একজন হচ্ছেন গড দা ফাদার, আরেকজন হচ্ছেন গড দা সান, আরেকজন হচ্ছেন হোলি স্পিরিট। এগুলোকে তারা বলে হচ্ছে নর্মালি গড স্রষ্টা, তারপরে যীশু খ্রিস্ট বা মুসলমানদের ভাষায় ঈসা আলাইহিস সালাম, এবং হোলি স্পিরিট বলতে কেউ বুঝায় হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা গ্যাব্রিয়েল বলে থাকে, অথবা অনেকে মরিয়মকেও বলে থাকে। এই তিনজনকে তারা ট্রিনিটি বলে থাকে। তো এখানে ফস্টাস দেখেছে যে যেই ট্রিনিটিকে অবিশ্বাস করে বা ট্রিনিটিকে অভিশাপ দেয় তার সামনেই শয়তান উপস্থিত হয়, তার জাদুমন্ত্রের আর প্রয়োজন হয় না। ফস্টাস সেন্স এখানে ধর্মের বিরুদ্ধে কাজ করলে শয়তানের সাথে সম্পর্ক তৈরি হয়, এরকম কিছু বোঝাচ্ছে। Faustus sends Mephistopheles back to hell with the bargain that if Faustus is given 24 years of absolute power, he will then sell his soul to Lucifer. তো ফস্টাস মেফিস্টোফেলিসকে বলল যে তুমি আবার জাহান্নামে যাও, সেখানে গিয়ে লুসিফার যে শয়তানের হেড তার সাথে দেখা করো এবং তাকে বলো যে তুমি যদি আমাকে 24 বছরের জন্য অসংখ্য ক্ষমতা দান করো, যে ক্ষমতা মানুষ অর্জন করতে পারে না, সেটা যদি আমাকে দাও তাহলে আমি আমার আত্মাকে তোমার কাছে বিক্রি করে দেব। তারপর কি হলো, লেটার ইন হিজ স্টাডি when Faustus begins to despair, a good angel and a bad angel appear to him, each encourages Faustus to follow his advice. তখন হচ্ছে ফস্টাসের এই সিদ্ধান্তের পরে দুইজন ফেরেশতা চলে আসে, একজন হচ্ছে ভালো, একজন হচ্ছে খারাপ ফেরেশতা। এঞ্জেল বলতে দৈবদূত বোঝায়, যারা স্বর্গ থেকে নেমে আসে, আর মুসলমানদের ভাষায় এদেরকে ফেরেশতা বলা হয়। তো দুইজন আসলেন, এসে একজন ভালো পথে থাকে যাওয়ার জন্য বললেন যে তুমি শয়তানের পথে যাবে না, ভালো পথে আসো। আরেকজন বলল যে না, তুমি শয়তানের পথে আসো। Mephistopheles appears and Faust agrees to sign a contract in blood with the devil, even though several omens appear
which warn him not to make this bond. তো তখন হচ্ছে মেফিস্টোফেলিস চলে আসে গুড এঞ্জেল ব্যাড এঞ্জেলের মাঝখানে। সে এসে একটা চুক্তি দেয় ফস্টাসকে যে তোমার চুক্তি গ্রহণ করা হয়েছে, তুমি এখন তোমার রক্ত দিয়ে এখানে সিগনেচার করো, সাইন দাও। তখন হচ্ছে অনেক ওমেন উপস্থিত, ওমেন বলতে বোঝা হচ্ছে কিছু সংকেত, শুভ সংকেত বা অশুভ সংকেত উপস্থিত হয় ফস্টাসের সামনে। তারা উপস্থিত হয়ে বলে যে তুমি এই চুক্তিতে সই করো না, করলে তুমি সত্যপথ থেকে বিচ্যুত হয়ে যাবে, শয়তানের পথে চলে যাবে। Faustus begins to repent of his bargain as the voice of the good angel continues to urge him to repent. তখন হচ্ছে যে ভালো এঞ্জেল বা ফেরেশতা বা যে দৈবত দূত ছিল, সে ফস্টাসকে বলছিল যে তুমি রিপেন্ট করো, অনুতপ্ত হও স্রষ্টার কাছে, তুমি শয়তানের পথ থেকে ফিরে আসো। To divert Faustus, Mephistopheles and Lucifer both appear and parade the seven deadly sins before Faustus. আর তখনই হচ্ছে এই মেফিস্টোফেলিস শয়তানের যে চর আর শয়তান লুসিফার, এরা দুইজনই চলে আসে, এসে তাকে 7টা হচ্ছে সিন, 7টা পাপ এগুলো তাকে দেখায়। তো 7টা পাপের নাম কি সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা দেখতে পাবে, ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এগুলো মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসে, ব্রিফ প্রশ্নেও আসে, আবার শর্ট কোয়েশ্চনে আসে। 7 deadly sins কি কি? After this, Mephistopheles takes Faustus to room and leads him into the Pope's private chamber. ওকে, তো শক্তি পাওয়ার পরেই মেফিস্টোফেলিস ফস্টাসকে নিয়ে বেরিয়ে যায়, তারা ভ্রমণ করতে চলে যায়। সে অসীম ক্ষমতা পাওয়ার পরে ফস্টাস যায় প্রথমে রুমে। রুম হচ্ছে বর্তমান ইটালির রাজধানী, তবে এটি আগে ছিল একটা সাম্রাজ্য। ইটালি বলতে কোনো দেশ ছিল না, তখন রোমান সাম্রাজ্য নামে একটা অনেক বড় দেশ ছিল। তো সেই জায়গায় নিয়ে যায়, রোম সম্রাটের কাছে নিয়ে যায় মেফিস্টোফেলিস ফস্টাসকে। লিডস হিম ইনটু দ্য পোপস প্রাইভেট চেম্বার্স হোয়ার দ্য টু বিকাম ইনভিজিবল। তখন তারা রোমের পুপের প্রাসাদে চলে যায়, খ্রিস্টানদের সবচাইতে সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে পুপ বলা হয়, পুপের প্রাসাদে নিয়ে যায় এবং হচ্ছে সেখানে তারা অদৃশ্য হয়ে যায় এবং কিছু মজা করে সেখানকার উপস্থিত যারা খ্রিস্টান পাদ্রী ছিল তাদের সাথে। pranks on the Pope and some unsuspecting friars. After this episode, Faustus and Mephistopheles go to the German emperor's court, where they conjure up Alexander the Great. তারপরে তারা চলে যায় হচ্ছে জার্মানির প্রাসাদে। সেখানে গিয়ে তারা উপস্থিত হয় আলেকজান্ডার দ্য গ্রেটের কাছে, অথবা হচ্ছে তারা হচ্ছে জাদু মন্ত্র দিয়ে আলেকজান্ডার দ্য গ্রেটকে উপস্থিত করে, প্রাসাদকে উপস্থিত করে সামনে। At this time, Faustus also makes a pair of horns suddenly appear on one of the knights who had been skeptical about Faustus's powers. তো সেখানে একজন নাইট ছিল, নাইট হচ্ছে খ্রিস্টানদের যারা দুর্ধর্ষ যোদ্ধা, ধর্মযোদ্ধা যারা, তাদেরকে নাইট বলা হয়। একজন নাইট, সে ফস্টাসের এই কথাগুলো বিশ্বাস করেনি, তখন ফস্টাস তার জাদু দিয়ে তার মাথায় দুইটা শিং তুলে দেয় শাস্তি হিসেবে। After this episode, Faustus is next seen selling his horse to a horse courser with the advice that the man must not ride the horse into the water. তো তারপরে হচ্ছে সে একজন ঘোড়া সওয়ারের সাথে সে মজা করেছিল, তাকে একটা ঘোড়া বিক্রি করেছিল এবং বলেছিল যে তুমি এটাতে নিয়ে পানিতে যেও না। Later the horse courser enters Faustus' sistery and accuses Faustus of false dealings because the horse had turned into a bundle of hay in the middle of the pond. তখন হচ্ছে এই হর্স রাইডার সে ফস্টারের উপরে অভিযোগ আনে, সে বলে যে তুমি এটা আমাকে মিথ্যা একটা জিনিস দিয়েছো, এই ঘোড়াটা সে পুকুরের মাঝখানে যাওয়ার পরে সেটা একটা খড়ের স্তূপ হয়ে গেছে, ঘোড়াটা পরিবর্তন হয়ে। তারপর কি হলো, আফটার পারফর্মিং আদার ম্যাজিক্যাল ট্রিক্স সাচ এজ ব্রিঙ্গিং ফর ফ্রেশ গ্রেপস ইন দ্য ডেড অফ উইন্টার, সে হচ্ছে শীতের শেষে যখন হচ্ছে আঙ্গুর ফল চাষ হয় না, তখন সে কিছু আঙ্গুর ফল নিয়ে আসে তার জাদুর মাধ্যমে, যেটা সে একটা তার জাদুর ক্ষমতা দেখায়। Faustus returns to his study where at the request of his fellow scholars he conjures up the apparition of Helen of Troy. তখন হচ্ছে সে তার পড়ালেখায় চলে যায় আবার, এবং তার কিছু কাছের স্কলার যারা ছিল তারা রিকোয়েস্ট করে যে তুমি হচ্ছে ট্রয়ের যে হেলেন ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, তাকে তুমি উপস্থিত করো। তখন সে ওই হেলেনের একটা অপচ্ছায়া বা ছায়া উপস্থিত করে, তার একটা মূর্তি উপস্থিত করে। অ্যাপারিশন বলতে বোঝা হচ্ছে ভূত বা অপচ্ছায়া।
An old man appears and tries to get Faustus to hope for salvation, and yet Faustus cannot. তখন হচ্ছে একদিন বৃদ্ধ মানুষ আসে, ফাস্টাসকে বলে যে তুমি এখন হচ্ছে সালভেশনের জন্য প্রার্থনা করো স্রষ্টার কাছে, তুমি শয়তানের পথে চলে গেছো, তুমি আবার ধর্মের পথে ফিরে আসো, মুক্তির পথে নাজাতের পথে চলে আসো। সালভেশন বলতে মুক্তি বা নাজাত বোঝায়। He knows it is now too late to turn away from the evil and ask for forgiveness. সে জানতো যে সে এখন অনেক দূরে চলে গেছে এবং হচ্ছে ক্ষমা চাওয়াটা সম্ভব না। When the scholars leave, the clock strikes 11 and Faustus realizes that he must give up his soul within an hour. তার 24 বছর শেষ হয়ে যায় এবং রাত্রে 12টার সময় তার আত্মাকে নিয়ে যাবে শয়তান। তার 24 বছরের চুক্তি শেষ হয়ে গেছে। 11টা বাজার পরে সে বুঝতে পারলো যে না, এখনই আমার আত্মা চলে যাবে। As the clock marks each passing segment of time, Faustus sinks deeper and deeper into despair. যখন হচ্ছে ঘড়ির কাঁটাটা একটা একটা করে নড়ছিল, তখন ফস্টাস সেই কাঁটার সাথে সাথে সে হচ্ছে হতাশায় মরে যাচ্ছিল। When the clock strikes 12, devils appear amid thunder and lightning and carry Faustus off to his eternal damnation. 12টা বাজার সাথে সাথে শয়তান চলে আসে, এসে তারা আসে হচ্ছে বজ্র এবং বিদ্যুতের বেগে, বিদ্যুতের বজ্রকণ্ঠে তারা এরকম শব্দ করে করে আসে, লাইটনিং, বিদ্যুৎ চমকে চমকে তারা আসে, এসে ফস্টাসের আত্মাকে বের করে নিয়ে যায় এবং ইটারনাল ডেমনেশনে দিয়ে দেয়। মানে একেবারে অবিরাম চিরস্থায়ী ধ্বংসের দিকে তার আত্মাকে ঠেলে দেয়, অথবা হচ্ছে তাকে চিরস্থায়ী দুর্যোগের মধ্যে নিক্ষেপ করে দেয় তার আত্মাকে। এই হচ্ছে আমাদের এটার মেইন যে সামারিটা, সেটা। এর সাথে আমরা কিছু থিমস পড়ে ফেলি, পরীক্ষায় থিম আছে, অথবা হচ্ছে প্রশ্নের উত্তর লিখতে গেলে থিম থেকে লিখতে হয়। এটার মেইন থিমটা দ্য ফলি অফ অ্যাম্বিশন। ফলি মানে মূর্খতা বোঝায়, অ্যাম্বিশন মানে উচ্চাভিলাষ, বেশি আকাঙ্ক্ষা আর কি। তো উচ্চাভিলাষের যে একটা মূর্খতা রয়েছে সেটা এখানে আছে। ট্রু ভার্সাস ইলিউসিভ পাওয়ার, ভালো এবং খারাপ দুই ধরনের শক্তি, গুড ভার্সেস ইভিল, ভালো এবং খারাপের পার্থক্য, এটা হচ্ছে থিম। প্রথমটা হচ্ছে ফলি অফ অ্যাম্বিশন। Faustus initially grand aims quickly give way to pranks and entertainments, showing the folly of his desire to reach the power beyond human limitation. তো সে হচ্ছে তার ক্ষমতা পাওয়ার পরে কিছু প্রাঙ্ক করেছিল, মানুষের সাথে মজা করেছিল, তারপর কিছু টেস্ট করেছিল, এগুলো হচ্ছে বুকামি, যেটা তাকে চিরস্থায়ী ধ্বংসের দিকে নিয়ে গেছে। তারপর হচ্ছে ট্রু ভার্সেস ইলিউসিভ পাওয়ার। Faustus's power is not truly his own, but rather that of Mephistopheles, who is subservient to Lucifer, who is in turn constrained by God. তো যখন হচ্ছে এখানে বলা হচ্ছে যে ফস্টাসের যে পাওয়ারটা ছিল সেটা ছিল না সত্য পাওয়ার, ছিল না, তার ক্ষমতাটা ছিল একটা ইন্দ্রজালের মতো। এখানে এই যে ইলাসিভ মানে বলতে বোঝায় ইন্দ্রজালিক ক্ষমতা, মানে সে তার চোখের মধ্যে একটা ছাটা লেগে যায়, সে বুঝতে পারছিল যে সে খুব বড় ক্ষমতা অর্জন করেছে, কিন্তু আসলে সে কোনো ক্ষমতাই অর্জন করেনি। যেটা তাকে দিয়েছিল লুসিফার, সে হচ্ছে স্রষ্টার দ্বারা হচ্ছে কনস্ট্রেন্ট, স্রষ্টা তাকে প্রত্যাখ্যান করেছিলেন, তাকে বের করে দিয়েছিলেন ভেস থেকে। Good versus evil. Faustus at first chooses the side of the evil in his attainment of ungodly magic, but he later decides to repent only to be easily swayed towards evil again. তো এখানে সে প্রথমে খারাপের দিকে চলে যায়, পরে চেষ্টা করেছিল সে আবার তওবা করার জন্য অথবা ধর্মের প্রতি ফিরে আসার জন্য, ভালো পথে ফিরে আসার জন্য, কিন্তু সেটা অনেক লেট হয়ে যায় এবং সে সেখানে আর থাকতে পারে না। এখানে গুড ভার্সেস ইভিলে আমরা আরেকটা এক্সাম্পল আনতে পারি, গুড এঞ্জেল আর ইভিল এঞ্জেলের, যে দুইজন এসে তাকে দুই পথ দেখায়, ভালো যে ফেরেশতা সে তাকে ভালোর পথে আসার জন্য বলে, আর খারাপ ফেরেশতা তাকে শয়তানের পথে যাওয়ার জন্য বলছে। তো এই হচ্ছে আমাদের এটার ক্যারেক্টার লিস্ট, তারপরে থিমস আর সামারি, এগুলো আমি সংগ্রহ করেছি supersummary.com, তারপরে ক্লিফ নোট এবং ই নোট, এই ওয়েবসাইটগুলো থেকে। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবে, এবং লেকচারটি কিরকম হয়েছে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমাদের অন্যান্য লেকচার রয়েছে, অসংখ্য লেকচার চ্যানেলে, সেগুলো দেখে নিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন।